কালো জিরে ফোড়ন দিলাম, সরষের তেল দিয়ে তারপরে পোস্ত, সরিষা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম, নিয়ে এই পোস্ত দিয়ে সরষে দিয়ে এই রান্নাটা হবে। বাটা মাছ এই জল দিয়ে দিলাম, এই মাছ তিনটে দিয়ে দিলাম, এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু হলুদ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে, একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তার আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এইবার আমি সব এক এক করে তুলে নেব। বাটা মাছের ঝোল হয়ে গেল। কত তাড়াতাড়ি, কত সুন্দর এই বাটা মাছ গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নিমিষেই, মাংস ফেল হয়ে যাবে এর কাছে। পোস্ত সরিষা বাটা দিয়ে বাটা মাছের ঝোল খুব সহজেই রান্না করে নিলাম। এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই রান্নাটা অল্প সময়ের ভিতর হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।